সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি খাইয়ে দেন। সন্তান বাধ্য হয়ে যাবে 5 মিনিটের মধ্যে আপনার কথা শুনবে, একেবারে আপনার অনুগত হয়ে যাবে। আপনি যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন মাদ্রাসায় যাও, স্কুলে যাও, কলেজে যাও, সব কথা শুনবে। নামাজ পড়তে যাও, কোরআন তিলাওয়াত করতে যাও, সব কথা শুনবে। প্রিয় ভাই বোনেরা, আপনার অবাধ্য আর হবে না। তো এই আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে আপনি দিশাহারা হয়ে পড়ছেন। সন্তান অবাধ্য, লেখাপড়া ভালো করে করে না, ভালো ভালো ডিগ্রি অর্জন করতে পারবে না। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন কিন্তু কাজ হয়নি। এখন আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, অর্থ সম্পদ খরচ করা ছাড়া আমলটি করে দেখুন, অল্প কিছু সময় ব্যয় করে কাজ হয়ে যাবে। এখন বলতে পারবেন যে আমলটি করতে পারবো, অবশ্যই করতে পারবেন। একেবারে সহজ, এর চেয়ে সহজ আমল আর হয় না। আপনি সন্তানের জন্য একটু সময় ব্যয় করুন। অনেক সময় তো ব্যয় করেছেন, অনেক টাকাও ব্যয় করেছেন, এখন একটু আমলের দিকে আপনি সময় ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, দেখবেন কি হয়। বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে আপনি করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন মনে মনে, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে। আমি তো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। সন্তানকে দিয়ে, সন্তান তো অবাধ্য, আপনি বাধ্য করে দিন। আপনার শরণাপন্ন হয়েছে, আপনার কোরআনের শরণাপন্ন হয়েছে, কালামের শরণাপন্ন হয়েছে। আপনি সেই উসিলায়, সেই বরকতে আপনি মাফ করে দিন, তাকে বাধ্য করে দিন। হে আল্লাহ, সেজন্য সব কথা শুনে এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তীতে বলে দেব কেমন করে পানি আপনি ব্যবহার করবেন, খাওয়াই দিবেন। আগে সূরা বা দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে পানি দেখতে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সব, তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার? গুনগুনে 3 বার পাঠ করবেন। এরপর পাঠ করবেন একটি দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে পানিতে একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করে হয়ে যাবে পানিতে একটি প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন আপনি আপনার সন্তানকে 3 বেলা পান করাবেন সকালে দুপুরে রাতে যে সময় পান করাবেন নিয়ত করে পান করাবেন আর যখন ঘুমাবে আপনার সন্তান তার শরীরে ছিটিয়ে দিবেন যেন তার ঘুম ভেঙে না যায় একেবারে হালকা এবং সে যে বিছানার উপর ঘুমাবে সেই বিছানাটায় আগে থেকে আপনি পানি ছিটিয়ে দেবেন নিয়ত করে দেখবেন কাজ হয়ে যাবে এভাবে আপনি আমলটি করে দেখুন না সন্তান বাধ্য হয়ে যাবে আপনার সব কথা শুনবে ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ